ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে, আর সেটারই সাক্ষী রাখবো তোমাদেরকে। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি একটু আপডেট হব, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম, মানে বলিনি সরি, কোল্ড কফি, বিকজ আমার কোল্ড কফি খেতে প্রচণ্ড পরিমাণে কোল্ড কফির ক্রেভিংস উঠেছে। তো সেই জন্য আমি ভীষণ খুশি, কারণ আমি আগের ইয়ারের জুনের 16-তে 16 প্রোটা নিয়েছিলাম। তো গুড মর্নিং, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবার সবাইকে ওয়েলকাম। উইশ লিস্টে থাকা একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে, আর সেটারই সাক্ষী রাখবো তোমাদেরকে। যদি আজকের ভিডিওটা পুরোটা ওয়াচ করো তাহলে জানতে পারবে ডোরির উইশ লিস্টে থাকা একটা ছোট্ট স্বপ্ন পূরণ, এবং ডোরি যখন নিজের স্বপ্নগুলো পূরণ করে তার টাকা পয়সাগুলো কীভাবে জমায়। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। দুদিন ধরে একদম কোনো আপডেট দিইনি, কারণ আমার মধ্যে একটা বিষয় আছে, আমি যখন কোনো কিছু আপডেট করি বা আমি কিছু ছোটো স্বপ্ন পূরণ করি তখন আমি একটু ঝিমিয়ে যাই, আমি আপডেট দেওয়া বন্ধ করে দিই। তো সেই কারণে তার ভাবলাম যে একেবারে নতুন ভিডিও স্টার্ট করব, কারণ আমার ডিডি স্কোয়াডরা তো আবার একঘেয়ে জিনিস দেখতে দেখতে বোর হয়ে যায়। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভালো কিছু ভিডিও দিই, যাতে তোমরাও একটু মোটিভেট হও, ভালো লাগে তোমাদেরকে, ব্যাস এইটুকুই। কারণ জীবনে আমার একটা ইচ্ছে, শুধুমাত্র মানুষকে নেগেটিভিটি থেকে বের করে নিয়ে এসে পজিটিভিটি তার মধ্যে এনহ্যান্স করব, এটা আমার ইচ্ছে। জানি না সেটা কতদূর হবে, সবাইকে হয়তো পারবো না, 10 জনকে পারবো না, কিন্তু একজনকে পারবো, আবার ওই একজন আরও একজনকে পারবে, এরকম চেন বাই চেনই হবে। তো যাই হোক, আমি আমার হেয়ার কালারটা চেঞ্জ করেছি, তোমরা দেখেছো, আমি পুরো ফ্রন্টটা চেঞ্জ করে দিচ্ছি। এবার আমাকে নিজেকে অনেক বেশি কনফিডেন্ট লাগছে। আমার আগের হেয়ার কালারটা ফ্রন্টে ভালো লাগছিল না, তো ওদেরকে তো বলেইছিলাম। তো চলো, আমি ফ্রেশ হইনি, রেডি হইনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমরা সঙ্গে থাকো, হয়তো ছোট্ট ভিডিও শেয়ার করছি, কিন্তু ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ওকে? তো সঙ্গে থাকো, ফ্রেশ হয়ে কথা বলছি। আমি 1 মাস ধরে নতুন জামা পরা শুরু করেছি। আজকেও আমি নতুন শার্ট পরেছি, কারণ তোমাদেরকে বললাম যে আমি আপগ্রেড হতে যাচ্ছি। সো আমার হোয়াইট কালারটা অনেক বেশি পছন্দের, তো সেই জন্য আমি হোয়াইট কালারটাই পরেছি, একটা শার্ট পরেছি। সো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কি পারচেজ করতে যাচ্ছি। মাইক থাকতেও আমি মাইকের ব্যবহার করি না, তো যাতে নয়েজ আসে এরকমই ব্যাপার স্যাপার আমি করি। বাই দ্য ওয়ে, আমি এখন আছি হচ্ছে CC2। কেন আছি না আছি সেটা পরে বলছি, ব্যাগটা চেকিং করে। ইমাজিনে আছি, বুঝতেই পারছো, নিশ্চয়ই কিছু একটা পারচেস করতে এসেছি। তো সেটা কি পারচেস করতে এসেছি ডেফিনেটলি বলবো তোমাদেরকে, তার আগে মাইকটা রাখি। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি একটু আপডেট হব, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম, মানে বলিনি সরি, আমার ইচ্ছে ছিল। আর কি কিনেছি না কিনেছি সেটা যখন আমি আনবক্স করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার অ্যাপেলের যত কিছু পারচেস করা বলো, 16, তার আগে 13, তার আগে এয়ারপড, সবই আমি CC2 ইমাজিন থেকেই পারচেস করি, কারণ আমার এখানেই ভালো লাগে আসতে। তো আমি এখন কি পারচেস করেছি সেটা ডেফিনেটলি তোমাদেরকে জানাবো, তার জন্য ভিডিওটা পুরোটা ওয়াচ করতে হবে। তার আগে বলি, এটাও কিন্তু আমি পারচেস করেছি, আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। যাই হোক, আমার যদিও বা এটা আছে, তারপরে ওটা আমার ওয়্যার হেডফোন খুব পছন্দ, এই কারণে। সো চলো বিলটা পে করে নিই, তারপর যখন আনবক্স করবো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি ভীষণ খুশি, কারণ আমি আগের ইয়ারের জুনের 16-তে 16 প্রোটা নিয়েছিলাম। তো এইবারে হচ্ছে জুনের 20 তারিখ। আমি একটা আইপ্যাড পারচেস করেছি, একটা পেন আর একটা হেডফোন। তো এটাই আমি এখন আনবক্স করব, কারণ এটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি এটা পারচেস করব। সো এটা হচ্ছে আইপ্যাড A16 ওয়াইফাই, পিঙ্ক কালারটা নিয়েছি, বিকজ আমি যখন কেন নিয়েছি আমি তোমাদেরকে বলছি, তার আগে চলো চটপট করে আনবক্স করে নিই।
আর একটা পারচেস করেছি অ্যাপেল পেন্সিল। এটা প্রোটা নয়, কারণ আমি তো আইপ্যাড 16 প্রোটা নিয়েছি, তো তার সাথে প্রোটা যাবে না, সো তার সাথে নর্মাল পেন্সিলটাই যাবে। সো এইটা ওকে। এখানে এখন কানেক্ট করা হচ্ছে, ফাংশন আছে সেগুলো একটু কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে বেরিয়ে কথা বলছি। কভারও দেখছি, কারণ ইনস্ট্যান্ট এখন একটা কভার নেওয়া দরকার, কারণ এত বড় জিনিসটা নর্মালি ইউজ করা একদমই উচিত নয়। সো এই জন্য আমি কভার দেখছি। এখানে এই কালারটা আছে, তো এই কালারটা আমি সিলেক্ট করলাম, ভাল লাগছে সেটা। আরে এখান থেকে এর কভারটা আর এই গ্লাসটা একেবারে এখান থেকে নিয়ে এলাম, কারণ আমার হাতে বেশি সময় নেই। আমি আবার 22 তারিখ বেরিয়ে যাচ্ছি, আবার ফিরবো 28 তারিখ। তো এর মাঝখানে আমি আর অন্য কোথাও গিয়ে এটাকে মানে আর কি ইউজ করতে মানে এটা আর আমি অ্যাপ্লাই করতে পারবো না, তো সেই কারণে আমি এখান থেকে একেবারে অ্যাপ্লাই করে নিচ্ছি। যাই হোক, তো চলো তোমরা সঙ্গে থাকো, বাইরে বেরিয়ে কথা বলছি। আজ একটা কনসার্ট হচ্ছে, আই ডোন্ট নো কে এসছে, বাট তোমাদেরকে দেখাই, দাঁড়াও। অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি, তো সেই কারণে আমি এখন ফুড কোর্টে আছি। একটা নিয়েছি চিকেন মান্ডি কম্বো, আর একটা নিচ্ছি কোল্ড কফি, বিকজ আমার কোল্ড কফি খেতে প্রচণ্ড পরিমাণে কোল্ড কফির ক্রেভিংস উঠেছে, তো সেই জন্য। তো চলো, হ্যাঁ কী কী এসছে সেটা তোমাদেরকে দেখাই তারপর। আর এখানে আমি যতবারই আসি ততবারই আমি শাওয়ারমা নয় মান্ডি এটা ট্রাই করি। আগের বারও যখন এসেছিলাম তখনও মান্ডিটা ট্রাই করেছিলাম, তো আজকেও মান্ডিটা ট্রাই করো, আমার ভীষণ ভালো লাগে মান্ডিটা। মদনটাকে বললাম যে হার্ট করো না কফিটা, একটু সুইট করো, সেই মদনটা সুইট তো করলোই না। কোল্ড কফি আমার একটু সুইটই ভালো লাগে। আর নো ডাউট ভালো। 2000 years later. তাই কালকের ভিডিওটা আমি আর এন্ড করতে পারিনি, কারণ কালকে আমি এত বেশি এক্সাইটমেন্টেড ছিলাম। সব থেকে বড় কথা হচ্ছে ভাই, একা একা জিনিস কিনতে যাওয়ার মধ্যে একটা আলাদাই মজা আছে, প্লাস সেলফ গিফট একটা অসাধারণ মেমোরিজ ক্রিয়েট করে সেলফ গিফটে। কেউ দেওয়া আর নিজের টাকায় কেনা ভাই, আকাশ পাতাল তফাৎ। আর তোমরা আমাকে প্রতিবার বলো যে ডোরি তুমি এমন একটা মানুষ যে তোমাকে দেখলে স্বপ্ন পূরণ করতে ইচ্ছে করে। আর আসলে জানো তো, আমি শো অফ জিনিসটা একদম পছন্দ করি। লাইক আমি কোন রেস্টুরেন্টে গেলাম, কি খেলাম, আমার দেখাতে ভালো লাগে না। তোমরা সেটা কিন্তু আমার পোস্টে কখনো দেখবেও না। যতটুকু দেখানোর আমি ততটা দেখাতে পছন্দ করি, আমি একজন ডেলি ব্লগার হিসেবে। কিন্তু আমার যদি আমার ভালো লাগে না, বাট আমি এই কেনাকাটিগুলো করি তোমাদের সাথে কেন দেখাই জানো? কারণ আমার মতন প্রচুর মানুষ আছো যারা খুব কষ্ট করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তো তারা প্রচন্ড পরিমাণে মোটিভেট হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি আমি কিছু সেলফ গিফট করলে সেগুলো যেন তোমাদের সঙ্গে শেয়ার করার। তো ফাইনালি আমি আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি, ট্রাস্ট মি। কারণ আমার বহু দিনের ইচ্ছে ছিল যে আমার একটা আইপ্যাড থাকবে। আমার ল্যাপটপ ভালো লাগে না, কারণ যখন আমি ইন্টেরিয়র করতাম তখন আমার ল্যাপটপ ছিল, বাট আমার ল্যাপটপ ভালো লাগে না। সো সেই জন্য আমি ল্যাপটপ ইউজ করতে পছন্দ করি না। আর কম্পিউটার আমার ছিল, আমি কম্পিউটারও খুব একটা কমফোর্টেবল না, কারণ অত বেশি আমি প্রফেশনালি এডিট করব না। বাট এটা আমার ভীষণ ইচ্ছে ছিল। আর সব থেকে বড় বিষয় কি জানো তো, আমি স্যামসাং এবং অ্যাপেল ইউজার। যখনই নতুন কোনো স্যামসাং এবং অ্যাপেলের ফোন বেরোয়, আমি কখন আপডেট করব এটা ভাবি। আমার যেমন 16 প্রো, যদি 18টা ভালো বেরোয় সো ডেফিনেটলি আমি 18টা কিনবো। আর এটা আমি পিঙ্ক কালার নিয়েছি। যদি 18টা রেড বা চেরির মধ্যে বেরোয় তাহলে আমি রেড বা চেরি কালারটাই নেব। এটা যেহেতু ব্ল্যাক, আইফোনটা যেহেতু ব্ল্যাক, যাই হোক। তো আর তার থেকে বড় কথা হচ্ছে আমি একসাথে পাই, তবে আমি আমার ওয়ালপেপারটা দেখাই। এই ওয়ালপেপারটা করলাম, আমি নিজে করেছি এটা ওয়ালপেপারটা। সো এখানে লেখা আছে ড্রিম বিলিভ অ্যাচিভ। ভীষণ মোটিভ করবে আমাকে ওয়ালপেপারটা। আর তার সাথে আমি পেনটাও কিনেছি, কারণ এই পেনটাও ভীষণ ইম্পর্টেন্ট, রোটেট করা নেই।
পেনটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমি এটার মধ্যে এখন পুরো এডিট করব, মানে আমার রিল বলো, আমার ব্লগ বলো, আমার ফটো বলো, সবটা নিজে করি এবং সবটাই এডিট করব এটার মধ্যে। আর তার সাথে কিনেছি হচ্ছে হেডফোন। আমার মানে অ্যাপেলের এয়ারপড আছে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে, অ্যাপেলের এয়ারপড তো স্যামসাং এর সাথে কানেক্ট নেয় না। এবার আমি আইফোনটা আমার হাতে সবসময় থাকে না, আমার ব্যাগে থাকে, আর সেই জন্য আমি অ্যাপেলের এটা কিনলাম যাতে আমি এটার সাথে কানেক্ট করতে পারি। আর আমার আমি টোটাল অনেক দিন ধরে টাকা জমাচ্ছি। এবার আমি তোমাদেরকে বলি, একটা ছোট্ট বিষয় শেয়ার করি। ধরো আমার কোনো জিনিস একটা কেনার ইচ্ছে হলো, ধরো আমার কথার কথা বলছি, একটা আইপ্যাড কেনার ইচ্ছে ছিল। তো আমি আমার সেভিংস থেকে কখনোই ভাঙবো না সেটা, কারণ আমি যেটা সেভিংস করি সেটা আমার খুব কষ্ট না হলে, খুব কষ্ট না মানে খুব কষ্ট না হলে আমি সেটা তুলি না। হয়তো খুব কমই সেটা আমাকে ভগবান দিন দেখিয়েছে যে আমাকে সেভিংসে হাত দিতে হয়েছে, বাট আমি তুলি না। আমার যখন কোনো ড্রিম পূরণ করার থাকে, লাইক আমি যখন ঘরে এসি লাগালাম, যখন আমি আইফোন কিনলাম, বা যাই ঘরে আমার যা কিছু দেখো না কেন, বা গোল্ড পারচেস করি না কেন, তখন আমি কি করি, তখন আমি সেই টাকাটা আলাদা করে জমাই। ধরো আমি কথার কথা বলছি, আমি একটা শুটে কাজ করে 3,000 টাকা নিয়ে এলাম, একটা ব্রাইডাল শুটে কাজ করে 3,000 টাকা নিয়ে এলাম। তো আমি কি করি, আমি মানে তোমার 1,500 টাকা সেভিংস করি। ওকে, তাহলে আমার কাছে আর কত থাকলো, আরো 1,500 টাকা থাকলো। 500 টাকা মানে আমার রোজগারের যাতায়াত বলো, এই বলো সেই বলো রাখলাম। তারপর ঘর ভাড়া আছে, ঘর ভাড়াটা আমি এককালীন, ধরো এক হাতে টাকা এলো, পুরোটা ঘর ভাড়ার জন্য রেখে দিই, এরকম করে আমি ঘর ভাড়া জমাই। আর তোমার হচ্ছে, আর ওই যে আরো 1,000 টাকা থাকলো, ওই 1,000 টাকাটা আমি আলাদা করে জমাই, ওটা আমার স্বপ্ন পূরণ করার জন্য। কারণ আমি মনে করি আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, আমার ঘর সামলাই, ঠিক সেরকমই আমাকে আমার স্বপ্নটা পূরণ করতে হবে। ইন ফিউচার যখন আমি বিয়ে করব, তখন যেমন আমাকে সংসার সামলাতে হবে, সেরকম ডোরিস ডায়েরিকে সামলাতে হবে, সেরকম ডোরিকে নিজেকে সামলাতে হবে। কারণ দেখো, এই যে হেয়ার কালার করেছি, আমি নর্মাল শ্যাম্পু কখনো ইউজ করতে পারবো না, আমাকে প্রফেশনাল শ্যাম্পু ইউজ করতে হবে, তো সেটা আমাকেই কিনতে হবে। তো আমি হেয়ার কালারটা কিন্তু করলে করতে পারতাম, বাট আমার মনে হয়েছে যে আমাকে আপডেট করা উচিত, আমাকে লুক চেঞ্জ করা উচিত। কিন্তু আমি এটাও জানি যে ডোরি, তুই যে হেয়ার কালার করছিস, তোর কিন্তু একটা শ্যাম্পুর দামই 3,500 টাকা, তো তুই পারবি তো সেটা খরচা করতে, তাহলেই তুই কেন। তো আমাকে আমার ব্রেন বলেছে যে হ্যাঁ ডোরি পারবে, তো সেই জন্য আমি কিনেছি। কিন্তু যতটা মানে আর কি নিজেকে কন্ট্রোল করে চলা যায়, সেরকম করে আমার ততটা কন্ট্রোল করে চলা হচ্ছে। মানে যেটা তোমার লাগবে সেটা তুমি পারচেস করো, যেটা তোমার লাগবে না সেটা তুমি কিনো না। আননেসেসারি এবং লোককে দেখানোর জন্য আমার মনে হয় কোনো কিছু কেনাকাটি করার কোনো মানেই হয় না, এটা আমার মনে হয়। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, কারণ আমার ভিডিও বহু ছোট ছোট মানুষরা দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চারা, মানে ছোট ছোট মানে ওই মাধ্যমিক দিয়েছো বা 9-10-এ পড়ো, তো নিজের স্বপ্নকে, নিজের প্যাশনকে নিজের প্রফেশন বানাও। ইভেন নিজের ড্রিমকে নিজে সম্মান করো। আর তুমি স্বপ্ন দেখতে ছেড়ো না, স্বপ্ন তুমি দেখে যাও। বুঝতে পেরেছো? তুমি একদিন অ্যাচিভ করবেই। তোমাকে হার্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। ব্যাস এইটুকুই। ব্যাস এইগুলো আমার ছোট ছোট ড্রিম, বাট আমার বড় ড্রিম হচ্ছে আমি একদিন ফ্ল্যাট কিনবো, আর সেটা আমি কিনবই ওয়ান ডে ইনশাল্লাহ। যাই হোক, চলো আজকের জন্য এইটুকু, কারণ চটপট করে রিটে বসতে হবে। আর আই এম সো সরি, কারণ আমি এখনো ওই কমেন্ট গুলো পড়তে পারিনি যেই কমেন্ট গুলো তোমরা করেছিলে যে আমি কি কি পছন্দ করি। তো আমি কমেন্ট গুলো মানে এখনো ওই ভিডিওটা নিয়ে বসতে পারিনি, কারণ আমি কিছুদিন আগে মন্দারমণি থেকে ফিরলাম, তারপর এত কাজের মধ্যে ব্যস্ত হয়েছিলাম, পরপর শুট ছিল, তারপর আমি আবার কালকে আমার মর্নিং এর ট্রেন, আমি বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ডেফিনেটলি ব্লগে তো আমি শেয়ার করবোই, বাট যেখানেই যাচ্ছি না কেন আমি ভীষণ এক্সাইটেড, সবটা তোমাদেরকে বলবো। তার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে, পরপর ভিডিও দেখতে হবে, ডেইলি ভিডিও দেখতে হবে। আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করার, কোনো কোনো টাইমে হয়ে ওঠে না, কারণ আগে তোমরা একটা কথা সবাই জানো যে আমি শুধুমাত্র ইউটিউবেই ফোকাস করি না, আমাকে আরো দিক সামলাতে হয়। আবার অগাস্ট থেকে আবার নতুন কিছু জয়েন করতে চলেছি। তো আমি এক্সপ্লোর করতে খুব ভালোবাসি, আমি বিভিন্ন কাজ করতে ভীষণ ভালোবাসি, হার্ড ওয়ার্ক করতে ভালোবাসি, সেটা আমার মুখে না বললেও তোমরা সেটা জানো আশা করি। ব্যাস এইটুকুই। তো চলো আমি এডিটটা চটপট করে নিই, তোমরা ভীষণ ভালো থেকো। আর এখন এই ফোনে, মানে আমি এখন আইপ্যাডে এডিটটা করবো না, কারণ আইপ্যাডে আমার হচ্ছে জিমেলটা লগ ইন করা নেই। আজকে বসে জিমেলটা লগ ইন করবো, তারপরে গিয়ে ক্যাপকাটটা ইনস্টল করব বা প্রিমিয়াম প্রোটা শিখবো।
বা কাওয়াই কার্ডও আছে যে আমি ইনস্টল করব, করে তারপর এডিটে বসবো। তো আজকে ফোনেই করবো এডিট। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আর তোমরা কতটা খুশি আমার খুশিতে সেটাও কিন্তু জানি। আর স্বপ্ন দেখতে ছেড়ো না, তোমার স্বপ্ন একদিন এইভাবেই পূরণ হবে। আর কাদের কাদের স্বপ্ন তোমরা এইভাবে পূরণ করছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তোমাদের স্বপ্ন তোমরা কিভাবে পূরণ করছো, ছোট্ট ছোট্ট করে কিভাবে টাকা জমাও, সবটা আমাকে মানে জানিও। আমি ডেফিনেটলি এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও শেয়ার করব, যেখানে তোমরা টাকা জমাতে চাও কিন্তু পারছো না। অবশ্যই আমি এই নিয়ে একটা ভিডিও শেয়ার করব। তো সবাই ভীষণ ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।